আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আমার আল্লাহ যেদিনে চাইবেন বাবার হাম তেরে মসজিদ মে ফির সে আজাদ দেंगे ইনশাআল্লাহ। আমাদের সমাজে সবথেকে কম বেতন কার? কথা বলে না? ইমামদের আর মাদ্রাসার মৌলভী সাহেবদের। সবথেকে ভালো খাবারটা কার? কথা বলে না? মৌলভী সাহেবদের। আপনারা খাচ্ছেন টেবিল চেয়ারে, আর আমি খেয়ে এলাম কম্বল আর চাদর বিছানো, দস্তরখান, আর কি কি খাওয়াইছে ওটা বলবো না। নাস্তায় কি ছিল ওটা বলবো না। কেন আমি বলবো না, কিন্তু আমাদের দস্তরখান দামি দস্তরখান। হাদিস শুনেলেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দিনের পথে আসুন, আল্লাহ ইজ্জতের রুজি দিবে। টাকাটা বড় জিনিস নয়, বেতন আমাদের কম হতে পারে, কি বুঝলেন? জুতো, জামা, জ্যাকেট, চাদর। চাদরটা আমার লয়, হাদিয়ার বলে দিলে। জুতো আমার লয়, হাদিয়ার। বোম্বে গেছি, জুতোটার কোনটা একটু ছিঁড়া আছে, কিনে নিয়ে এসে সেগুলো সরিয়ে দিলে ডাস্টবিনে, এটা নামিয়ে দিলাম। বলে এটা কার? বলে হুজুর আপনি পড়ুন। কি বুঝলে? আজকে ঘড়িটা পড়ি নাই, আমার একজন অন্তরের মানুষ একটা গিফট দিয়ে পাঠাইছে, 12,000 টাকার ঘড়ি, রেডো কোম্পানি। নাম শুনি নাই কোনদিন, কিন্তু আল্লাহ বলছে পর, আমি বরকত দিয়েছি। কি বুঝলেন? আল্লাহ বরকত দিয়েছে, পড়ো। আল্লাহর কসম করে বলছি, টাকা থাকবে খেতে পাবে না। তার নাম আল্লাহ, তার দলিল আছে কোরআনে। অবাক হয়ে যাবে। আপনার ইমামের বেতন 5,000, 10,000। ইমামকে লটারি কাটতে হয় না, আপনি 50,000 রোজগার করেন হারামখোর, আপনাকে লটারি কাটতে হচ্ছে বরকতের জন্য। আপনি আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ আপনাকে, আপনার উপরে নারাজ আছে, আপনি নিশ্চয়ই কোনো বদদিনীর মধ্যে ডুবে আছেন, যার জন্য হারাম কাজে লিপ্ত আছেন। আপনাকে যদি 20,000 রোজগারে 5টা লটারির টিকিট কাটতে হয়, আপনার ইমামকে 5,000 বেতনে কটা কাটতে হয়? কথাটা বুঝতে পারেননি? আল্লাহর কসম, 5,000-এ আল্লাহ আমাদের এত বরকত দিয়েছে, তোমার 50,000-এ বরকত নেই। আর তুমি তো মনে করেছো চিন্তা কিছু না। আমাদের মানুষের শুনেলেন ভুলটা কোথায়? নামাজ পড়েন না, রোজা রাখেন না। ধরো তো বাবু, নামাজও নাই, রোজাও নাই, দিনদারিও নাই, বরকত নেবেন কি করে? ইয়াসিনের কাছে। আমার মাদ্রাসায় আমার বেতন কত জানেন? 10,000। এখন আমি খাতা দেখি নাই কত কি বাড়লো মিটিং এ। আমার আব্বাজি হেডমল না, আমিও আছি দায়িত্বে, কিন্তু এখন কত বাড়লো কাল সকালে গিয়ে আমি খাতা দেখবো মাস্টারের কাছে, যে শিক্ষকদের কত কি বেতন বাড়লো। কিন্তু আজ পর্যন্ত আমার বেতন আমি জানি 10,000, প্রতি মাসে যেটা তুলছি 10,000 টাকা। বুঝতে পেরেছেন না পারেননি? 10,000 টাকা বেতন আমার। আমাদের বেতন এত কম, মৌলবীদের 6,000 টাকা বেতন। ভেবে দেখুন একবার। আপনি আসছেন ইয়াসিনের কাছে, আপনি প্রত্যেক দিন 50,000 টাকা রোজগার করেন, হার্ডওয়ার্সের দোকান আছে, 50,000 টাকা রোজগার। আপনার বিরাট বড় বহরমপুরে ব্যবসা আছে, গাড়ির ব্যবসা, আপনি প্রত্যেক দিন 1 লাখ টাকা ইনকাম করেন, কিন্তু আপনি নামাজও পড়েন না, রোজাও রাখেন না, দিনদার নয়। আপনি আমাকে এসে বলছেন হুজুর একটা বরকতের তাবিজ দেন। কথাটা বুঝতে পারেননি? এরপর ওই তাবিজে যদি আপনি প্রত্যেক দিন 1 লাখ টাকা রোজগার করেন আর মাসে 10,000, তো তাবিজটা আমার প্রয়োজন না আপনার? কথাটা বুঝতে পারেননি? আপনি বুঝাতে পারলাম? বুঝাতে পেরেছি। গুদা বাংলায় বয়ান করছি, অথচ তোমার মনে হচ্ছে আমি 1 লাখ টাকায় বরকত পাচ্ছি না। তার কারণ একটাই, যে তোমার মধ্যে নামাজ নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, পরহেজগারি নেই। অথচ সেই মৌলবি 10,000 টাকা বেতন পায়, রিল্যাক্সে মৌলবির কেটে যাচ্ছে। আমরা অভাবী বুঝতে পারিনি। লকডাউন গেছে না, গেছে না? কথা বলে। লকডাউনেও আল্লাহ আমাদেরকে অভাব বুঝতে দেয়নি, দস্তরখানে খানা পৌঁছে দিয়েছে। শুনেলেন, নামাজ কেউ ছাড়বেন না, হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজি 5 ওয়াক্তের হবেন, দিনের সঙ্গে জুড়ে যান। পৃথিবীর কে কি বলছে এতে ইসলামের কোনো পরোয়া নাই।
কথাটা বুঝতে পেরেছেন না পারেনি? আমরা নিজের গতিতে চলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ, রোজা, মাদ্রাসা, মসজিদ, দিনদারি, তাকওয়া, পরেজগারি, আমরা নিজের গতিতে চলবো। কে কি করছে আমার আল্লাহ ঠিক বিচার করে। অনেক ছেলে ফেসবুকে বলছে বাবরি মসজিদ চলে গেল, আমি বলছি এর মধ্যেই মঙ্গল আছে। আমার আল্লাহ এটাই চেয়েছেন যে ওখানে রাম মন্দির হোক, কিন্তু আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আমার আল্লাহ যেদিনে চাইবেন বাবার হাম তেরে মসজিদ মে ফির সে আজাদ দেंगे ইনশাআল্লাহ। আল্লাহ যেদিনে চাইবেন সেদিন আবার আজান হতে পারে, সেখানে আবার মসজিদ হতে পারে। আল্লাহ চাইলে, যদি আল্লাহর ইচ্ছা না থাকে তা প্রয়োজন নাই। আমাদের যুবকরা দুর্বলতা কোথায় জানেন? আপনি কাঁদছেন বাবরি মসজিদের জন্য, আর আপনার মসজিদ কাঁদছে আপনার জন্য, আপনি নামাজ পড়তে যান না। কত বড় দুঃখের বিষয়, কত বড় কষ্টের বিষয়। তুমি ফেসবুক আর ইউটিউবে বলছো, পোস্ট করছো আমাদের বাবরি মসজিদ চলে গেল, ওরে নেমক হারাম। তুই বাবরির জন্য চোখের পানি ফেলাচ্ছিস, আর তোর জন্য তোর মসজিদ চোখের পানি ফেলাচ্ছে। তুই নামাজ পড়িস না, তুমি গিয়ে মসজিদে নামাজ পড়ো, কাঁদো, চোখের পানিটা তোর মসজিদে গিয়ে ফেলালে আল্লাহ শুনে নিলে কাজ হবে। কিন্তু তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি দিনদার নয়, অথচ নিজেকে বলছো আমার মতো পরেজগার মুত্তাকি কেউ নেই। আপনি কি করে পার হবেন, কি করে পেরোবেন এই চিন্তা করেছেন? আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, আপনি মুমিন আছেন নাকি এটা সন্দেহ আছে না নাই আপনার মনে? এই পশ্চিম বাংলায় যদি 3.5 কোটি মুসলমান থাকে, 2 কোটি মুসলমান আছে নাকি এটা সন্দেহ আছে? আমি বলছি কেন? আপনারা বলুন, সুদ খাওয়া কি হারাম? মুসলমান সুদ খায় না খায় না? খায়। লটারি কি হারাম? মুসলমান লটারি কাটে। জুয়া হারাম, মুসলমান কাটে। মদ হারাম, জানে মুসলমান খায়। গাঁজা হারাম, মুসলমান জানে তারপরও খায়। ব্যভিচার হারাম, মুসলমান জানে তারপরও জিনা করে। মায়েরা জানে পরকিয়া হারাম, পরকিয়া করা বড় পাপ, তারপরও পরকিয়া করে। তার মানে এরা সব জ্ঞান পাপী, জেনে শুনে পাপ করছে। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, আপনি জ্ঞান পাপী। এরপর চলুন আপনাদিকে বুঝাই আমার ভাই, আপনি লটারি কাটছেন, গাঁজা খাচ্ছেন, মদ খাচ্ছেন, ব্যভিচারে লিপ্ত আছেন, আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন। আপনাদিকে বলে দিই আমাদের দেশের মুমিন কেমন। আজকে আপনার মসজিদে যদি জিজ্ঞেস করা হয় মদ খেয়ে কেউ কি প্রবেশ করতে দিবে ভাই, আপনি বলবেন না, মদ খেয়ে প্রবেশ করা যাবে না। যাবে? যাবে না। গাঁজা খেয়ে যাবে না, গাঁজা খেয়ে মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে দিবেন না। কিন্তু আমাদের দেশের নিয়ম খুব ভালো, সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায়। ঠিক কিনা কথা বলে? শুধু তাই নয়, আর একটা ডোজ শুনেলেন। আমি আপনাদেরকে ব্র্যান্ড বুঝাতে চাইছি। আপনি ব্র্যান্ড চিনতে পারেননি, আপনি যেটাকে ব্র্যান্ড মনে করেছেন ওটা ব্র্যান্ড নয়।